আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে যেটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের হোমমেড খাবার। হয়তো বা এর আগেও আমি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, তো আজকে নতুন করে আসলে তৈরি করা হলো, যে কারণে মানে কিছু অর্ডার ছিল, পাইকারি অর্ডার, তো যে কারণে আজকে কিছু তৈরি করা হয়েছে। তো আমাদের হোমমেড খাবার যেটা আমরা প্রায় বলে থাকি যে এটাতে মানে টোটালি আপনার 80 থেকে 90% শুধু প্রোটিনই ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আর বাদ বাকিটা ধরেন যে আলাদা করে খাবারের কিছু জিনিস মিক্সড করা হয়েছে যেন প্রোটিনের ভাগটা ব্যালেন্স অবস্থায় থাকে। হ্যাঁ, তো এই খাবারটা আপনারা নিলে মাছের একদম গ্রোথ এবং হেলথ, হ্যাঁ, তারপরে কালার কোয়ালিটি টোটালি যা যা আছে সব কিছু একদম মানে অনেক ভালো হবে। কারণ আমি নিজে এটা ব্যবহার করছি অলরেডি, কয়েক বছর যাবৎ নিজে ব্যবহার করছি। আর এই কারণে আসলে এটা মার্কেটে আনা। তো আসলে আমার মনে হলো যে আপনাদের এটা অনেক উপকারে আসবে, যে কারণে এটা আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানো আর কি, বারবার করে। অনেকে মার্কেটে অনেক ধরনের খাবারই পাওয়া যায়, তো সেখানে অবশ্য প্রোটিনের ভাগ লেখা থাকে। আপনার হয়তো বা খেয়াল করে দেখবেন, ওখানে ধরেন আপনার 60% 40% মোটামুটি প্রোটিন থাকে। তো ওই খাবারটা কি হয় আপনার জাস্ট মাছের পেট ভরানোর জন্য এক রকমের খাবারটা দেওয়া হয়। তো ওইটাতে কালার এবং গ্রোথ খুব একটা ভালো আসে না, যে কারণে আপনাদের এক্সট্রা করে লাইভ ফুডের ব্যবস্থা করতে হয় বা লাইভ ফুড দিতে হয়। তো সেই ক্ষেত্রে আসলে আমি যেটা বলি যে আমার এই খাবারটা যদি ইউজ করেন আপনাদের লাইভ ফুড দেওয়ার অতটা প্রয়োজন হবে না। কারণ আমি নিজে তেমন একটা লাইভ ফুড ব্যবহার করি না, শুধু বাচ্চা একদম ছোট অবস্থাতে যেমন বেট্টা ফিশ ব্রিডিং করালে বা জেব্রা ব্রিডিং করালে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ব্রাইন শেম না দিলে তো অন্য কোনো এখানে খাবার দেওয়ার কোনো ওয়েই নাই, মানে অন্য কোনো খাবারই তো তারা খাবে না ওই অবস্থাতে। তো সেই ক্ষেত্রে দিতে হয়। তারপরে যখন দেখা গেছে যে এই গুঁড়া খাবারটা খাওয়ার মতো একটা এজে চলে আসে, 1 মাস বা হচ্ছে 1 মাসের 1 মাস 10 দিন, তখন দেখা গেছে যে আর আমি লাইভ ফুড ব্যবহার করি না, এই খাবারটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। তো যে কারণে আমি আসলে আপনাদেরকে রিকমেন্ড করি যে আপনারা যদি মনে করেন যে না আমার এলাকাতে লাইভ ফুড পাওয়া যায় না, বা এখানে যে পরিমাণে খরচ হয়, হ্যাঁ, তো যে পরিমাণে খরচ হয় সে পরিমাণে মানে তার অনেক কম টাকায় আপনারা এই খাবারটা পাচ্ছেন। তো খাবারের দামটাও আমি বলে দিই, সেই ক্ষেত্রে হচ্ছে প্রতি গ্রাম আপনাদের 2 টাকা করে পড়ে। আর যারা ডেলিভারি নেন রাজশাহীর বাহিরে, সেই ক্ষেত্রে মিনিমাম আমরা বলি যে 75 গ্রাম নিতে হবে, ঠিক আছে। আর যারা পাইকারি নেবেন, পাইকারি ধরেন যে আপনার তখন কেজির হিসাব চলে আসবে, আপনাকে মিনিমাম ধরেন যে 2 কেজি, 2 কেজি 3 কেজি এরকম করে নিতে হবে। তখন দেখা গেছে দামে একটু কম আসে। হ্যাঁ, আর যদি পাইকারি না নেন, খুচরা না নেন, মানে খুচরা নেন, সেই ক্ষেত্রে প্রতি গ্রাম 2 টাকা করে পড়ে। হ্যাঁ, আর এর কমে আসলে তেমন একটা দিই না, যে মানে 75 গ্রামের নিচে দিলে আমার একটু ডেলিভারি কস্ট বা সব কিছু মিলিয়ে প্যাকেটিং কস্ট মিলিয়ে তেমন একটা মানে লাভ তো হয়ই না, উল্টা দেখা গেছে যে আমার লসই পড়ে যায়। কারণ এই খাবারটা মানে উৎপাদন করতে, মানে এক কথায় এটা তৈরি করতে আমার যে খরচ হয়েছে, আমি সেই দামটাই আপনাদের কাছে রাখি। মানে তার চেয়ে সামান্য হয়তো বা পয়সার হিসাবে তখন যাইতে হবে, যে দেখা গেছে যে 1 গ্রামে আমার এত পয়সা এখান থেকে লাভ আসে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আপনারা নিশ্চিন্তায় এই খাবারটা নিতে পারেন। আমি নিজে মাছের ব্যবহার করি, আর আপনারা হয়তো বা আমার ভিডিওতে মাছের কোয়ালিটিগুলো দেখেছেন কেমন আসে, তো সেইগুলা এই খাবারের মাধ্যমেই আসে, ঠিক আছে। তো এই খাবারটা রেকমেন্ড করার আরও একটা কারণ হচ্ছে মানে খাবারটার ওই লাইভ ফুড যদি আপনি অতিরিক্ত দেন, সেই ক্ষেত্রে দেখা গেছে যে একটা সাইড এফেক্ট আছে। মানে অতিরিক্ত দিলে মাছের চর্বি জমে যায়, বা হচ্ছে মাছ আর বাচ্চা দিতে চায় না। বিশেষ করে গাপ্পির ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, গাপ্পি বেট্টা ফিশের ক্ষেত্রে। তো এই খাবারে ওই প্রবলেমটা আপনারা হবে না। আর অন্যান্য খাবারেও দেখবেন যে মানে এক ধরনের দুর্গন্ধ বের হয়, ঠিক আছে, প্যাকেট খাবারেই। তো এই খাবারে মানে কিছু জিনিস ব্যবহার করা হয়েছে, যে কারণে আপনার ওই দুর্গন্ধটাও অত পরিমাণে আসবে না। মানে যে পরিমাণে আসার কথা, আমি যে পরিমাণে এখানে প্রোটিন ব্যবহার করেছি, যে পরিমাণে দুর্গন্ধ হওয়ার কথা সেই গন্ধটা নাই, ঠিক আছে, একদমই নর্মালি গন্ধ।
আর খাবারটা একদম জেনুইন খাবারই আমাদের কাছ থেকে শুধুমাত্র নিতে পারবেন। আর দোকানে আমরা ছাড়তে চাই না, কারণ আমি দোকানে আসলে কোনো জিনিস দেওয়াটা পছন্দ করি না। আমি মাছও দিই না দোকানে। পাইকারিতে নিলে দেখা গেছে যে এমনি খামারিরা নেই, বাট আমি দোকানে কখনো মাল দিই না, কারণ দোকানে আসলে তারা মিক্সড গাপ্পি দেখা গেছে যে এমন একটা দামে বিক্রি করে বা অন্যান্য প্রোডাক্ট এমনভাবে বিক্রি করে, যে কারণে আমি দোকানে মাল দেওয়াটা পছন্দ করি না। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আর আপনারা অনেকেই হয়তো বা এই খাবারটা বলেছেন আমাকে যে ভাই একদম কৌটা সিস্টেম করা যায় কি না। এখন আমার কথা হচ্ছে, কৌটা সিস্টেম যদি আমি করতে যাই তাহলে দেখা গেছে যে কস্ট আমার বেড়ে যাবে, তখন আপনাদের কাছ থেকেও আমার দামটা বেশি রাখতে হবে। ঠিক আছে, কারণ একটা কৌটা কিনতে গেলে আমি যদি পাইকারিতেও নিতে যাই আমার মিনিমাম ধরেন 10-12 টাকা 15 টাকা করে পড়ে যাবে, তখন এইটা কিন্তু আপনার ওই ইয়ার সাথে অ্যাড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাড়িতে তো অনেকের ওই যে 7 আপ আরসি বা আপনার কি বলে কোকো কলার যে বোতলগুলো থাকে, এইগুলো সুন্দর করে রোদে শুকিয়ে, মানে ভিতরে যেন পানি না থাকে, না শুকিয়ে জাস্ট ওইটার ভিতরে রাখলেই তো যথেষ্ট। তাহলে শুধু শুধু আপনি বেশি দাম দিয়ে ওটা কেন নিতে যাচ্ছেন? কারণ ওইগুলো জিনিস অ্যাভেলেবল সব জায়গাতেই পাওয়া যায়। আর যদি কারো বাড়িতে না খাই, দেখা গেছে অন্য পাশের বাড়িতে কেউ না কেউ তো খায়, কোকা কোলা খায় বা 7 আপ খায়, রাস্তাঘাটে পড়ে থাকে, তো সেইগুলো একটা পরিষ্কার করে নিয়ে ইউজ করতে পারবেন। আর আরেকটা বিষয়, এই খাবারের মেয়াদ সম্পর্কে জিজ্ঞাসা করেন। আসলে মেয়াদ বলতে একটা খাবার ধরেন আপনি অনায়াসেই 2 বছর পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। কারণ আমি ধরেন আমার তো তৈরি করা থাকে, আমার তো শেষ হয়ে যায়। আমি আসলে যদিও একবার ব্যবহার করেছিলাম, যেটা আলাদাভাবে রেখেছিলাম, আমি মোটামুটি 1.5 বছরও পর্যন্ত আলাদাভাবে রেখেছি, কখন নষ্ট হয়নি। ঠিক আছে, তবে এই খাবারের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে মাঝে মাঝে একটু রোদে দিলে ভালো হয় খাবারটা, মানে এটার গুণগত মানটা বজায় থাকে আর কি। দেখা গেছে যে আপনি বেশি করে নিলেন, মাস 2 ব্যবহার করেছেন, একটু রোদে দিলেন একদিন, রোদে দেওয়ার আবার মানে টাইম নাই যে আপনারা তখন দিতে হবে, রাখলেন 10-12 মিনিট 15 মিনিট একটু রাখলেন, একটু মানে এই যে এইরকম বড় একটা জায়গাতে দিলেন, একটু নাড়াচাড়া করে দিলেন, দেখা গেছে চারিদিকে একটু রোদ পাইলো, জিনিসটা আরও ভালো থাকে। যেমন হচ্ছে আপনার আচার রোদে দেয় মানুষ, ঠিক আছে, অনেক দিন হয়ে গেলে একটু রোদে দেয় না, এরকম সিস্টেম। তো ওইভাবে আপনারা এই জিনিসটা একটু রোদে দিবেন, এটা সবচাইতে বেটার হয়। আর একজন আবার আমার কাছে একটু কমপ্লেন করেছেন, আমি কখনো এই কমপ্লেনটা পাইনি। একজনের একটু প্রবলেম হয়েছে, কমপ্লেন না মানে প্রবলেম হয়েছিল কি, ওনার এটা ফ্যাকাশে ধরে গিয়েছিল। তো সম্ভবত উনি হয়তো ভিজা কোনো একটা জায়গাতে রেখেছিল, ভিজা জায়গাতে রাখলেই এইটা ফ্যাকাশে হয়ে যাবে। মানে আপনি যে বোতলে বা কৌটাতে রাখছেন বা বক্সে রাখছেন, সেটাতে যদি নিয়মিত বাতাস প্রবেশ করে বা হচ্ছে দেখা গেছে যে অনেক সময় হয় না যে কৌটার মুখটা ভালোভাবে লাগায় না, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এইটাতে ফ্যাকাশে ধরার সম্ভাবনা থাকে, তখন এটা আবার রোদে দিয়ে ব্যবহার করতে পারবেন। মানে রোদে দিলেই আবার এটা আগের মতো হয়ে যাবে, ঠিক আছে, তখন আবার ব্যবহার করতে পারবেন। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে মাঝে মাঝে একটু রোদে দিলে জিনিসটা ভালো। আর এই খাবারটা দিলে আপনার মাছের গ্রোথ কালার একদম গ্যারান্টি দিয়ে ভালো হবে, কারণ আমি এটা মানে অনেক রিভিউ পেয়েছি, অনেক কাস্টমার রিভিউ দিয়েছে ভাই যে এই খাবার আসলে এটার তুলনা হয় না। ঠিক আছে, আমি নিজের বলে ওইভাবে বলছি না বা সেল করার জন্য বলছি না, আমি যেহেতু নিজে ব্যবহার করি, সো এখানে আসলে খারাপ দেওয়ার কোনো ওয়ে নাই। কারণ আমি এই খাবারটাই নিয়ে যাই, এখন আমি আমার মাছকে দিই, কারণ আমি অন্য কোনো খাবার ব্যবহার করি না, আমি এই খাবারটাই ব্যবহার করি। তো সেখানে আসলে খারাপ হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক, খাবারের ভিডিও দিয়ে দিলাম। আর গুঁড়া করার কারণ হচ্ছে এটা যেন বাচ্চারাও খেতে পারে, মানে মাছের যে বাচ্চা হয় সেই বাচ্চারাও যেন খেতে পারে, যে কারণে এটা গুঁড়া করা। তাহলে কি হয়, সুবিধা হয় মাছের আপনার ক্ষেত্রে, মানে মাছকে খাওয়ানোর ক্ষেত্রে সুবিধা হয়। আর সবচাইতে বেটার হচ্ছে একটা জায়গাতে এটা গুলে নেবেন, নিয়ে ড্রপার দিয়ে দিবেন, তাহলে আরও বেস্ট হয়, মানে খাবার প্রপারলি আর আসলে সব মাছটা পায়। এটা যদি মনে করেন যে আমি ডুবিয়ে দিব খাবার, তাহলে আপনাকে ভিজিয়ে দিতে হবে। আর যদি মনে করেন যে আমি ভাসা অবস্থায় রাখবো, তাহলে এরকম জাস্ট এরকম নিয়ে 1 চিমটি করে আপনি দিয়ে দিলেন মাছকে, এই নর্মালি। তো এই হচ্ছে বিষয়, আপনাদেরকে খাবারটা দেখালাম। আশা করি আপনারা যারা মাছ সম্পর্কে সচেতন আছেন তারা খাবারটা মানে নিয়ে ট্রাই করে দেখবেন অবশ্যই, ঠিক আছে। আর এই খাবারটা আপনার পাইকারিও নিতে পারবেন, খুচরাও নিতে পারবেন, আপনাদের যেভাবে ইচ্ছা। তবে পাইকারি নিলে 2-3 কেজির নিচে আমি মানে ওইভাবে দিব না, ঠিক আছে। আর এমনিতেও দেখা গেছে যে 1 কেজি বা 1.5 কেজি নিলে আমি হয়তো কিছুটা অবশ্য অনার করব। তো অবশ্যই চেষ্টা করবেন যারা পাইকারি নেবেন 2 কেজির উপরে নেওয়ার জন্য।
আর খুচরা নিলে মিনিমাম 75 গ্রাম। খাবারটা আপনাদের জন্য বেস্ট হবে, এটা আমার পক্ষ থেকে গ্যারান্টি। মানে আপনারা ট্রাই করে দেখতে পারেন, কারণ 150 টাকা তার বেশি না। আর বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার 150 টাকার মতো কস্ট পড়ে, মিনিমাম কস্ট আর কি 150 টাকা, 1 কেজি পর্যন্ত 150 টাকা কস্ট পড়ে। আর পাইকারি নিলে দেখা গেছে যে তখন কস্ট ওটা আমি কথা বলে নিব, ঠিক আছে, যে কত কী পড়ছে। 2 কেজি নিলেও দেখা গেছে যে আমি কস্ট হয়তো বা ওর মধ্যে ব্যবস্থা চেষ্টা করব যদি হয়, কারণ এটা তো টোটালি কুরিয়ারের বিষয়, তো আমি তো আর কস্টের টাকা তো আর আমি নিই না, এটা কুরিয়ারে নেই। তো এটা চাইলে আপনারা দেখা গেছে যে ওখানে পেইড করতে পারবেন, মানে আপনারাও চাইলে পেইড করতে পারবেন যে ভাই আমি কুরিয়ার টাকাটা আমি নিজে পেইড করতে চাই, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো যাই হোক, খাবারটা আপনারা যদি নেন চাইলে নিতে পারেন। আর আমাদের ফেসবুক পেজেও নক করতে পারেন, ওখানেও ভিডিও এটা পোস্ট করা হবে এবং ছবিও দেওয়া হবে। আর আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকে, তারপরেও বলে দিই 01709694017, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। দয়া করে আপনারা ইমোতে কেউ নক করবেন না, কারণ ইমোতে আসলে একটু আমি বিরক্ত ফিল করি, যে কারণে ইমোতে আপনারা দয়া করে নক করবেন না। আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা ডাইরেক্ট ফোন দেবেন। আর আমাদের লোকেশন হচ্ছে রাজশাহী ভেরিপাড়া মোড়, পিটিআই গেটের অপোজিটে। রাজশাহী সিটির মধ্যে হলে বাসায় এসে যদি নেন, আপনার যত গ্রাম ইচ্ছা আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর রাজশাহী সিটির মধ্যে যদি নেন, যে হোম ডেলিভারি নেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার মানে আমার বাসা থেকে আপনার বাসা পর্যন্ত যাইতে যা অটো ভাড়া লাগে সেটা আমাকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আপনারা যারা নেবেন তারা চাইলে অর্ডার করতে পারেন। আর পরবর্তী আবার ভিডিও আসবে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।